নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন থিম কেকের ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে একটা চকলেট কেক নিয়ে নিয়েছি আর আজকের কেকটা 2 পাউন্ডে তৈরি করেছিলাম। তবে 2 পাউন্ডে হাইটে উঁচু কেক তৈরি করেছিলাম, তাই জন্য আমি 4টে বা 5টা মতন লেয়ার ব্যবহার করেছিলাম কেকটায়। আপনারা যদি ফ্ল্যাট করতে চান কেকটা, সেই ক্ষেত্রে 7 ইঞ্চি বা 8 ইঞ্চির মোল্ডে তৈরি করতে পারেন। তবে এই জাতীয় কেকগুলো হাইটে উঁচুই দেখতে বেশি ভালো লাগে। এখন কেকটার প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ ব্যবহার করছি, সাথে দিচ্ছি চকলেট ক্রিম এবং চকলেট গানাশ। আপনারা অবশ্যই এখানে চকো চিপসটাও ব্যবহার করতে পারেন। এই জাতীয় কেকগুলো সত্যি কিন্তু হাইটে উঁচু দেখতে বেশি ভালো লাগে, কারণ এগুলো কিছুটা গার্লি থিম বলা যায়, যেখানে কিছু ফটোস ইউজ করা হয়। আমি আজকের কেকটায় ওপরে যে সমস্ত টপারগুলো ইউজ করেছি সেগুলো সবই ছিল নন এডিবল, তবে সামনে যে টপারটা ব্যবহার করেছি আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ বাদেই, সেই টপারটা কিন্তু এডিবল ছিল। তো এডিবল ফটো নিয়ে বহু ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, তাও ভাবলাম আজকে এডিবল ফটো নিয়ে কিছু কথা বলা যাক। এডিবল ফটো এই গরমের দিনে কাজ করাটা ভীষণ কষ্টের, ভীষণ অসুবিধের। আপনাদের বাড়িতে যদি এসি না থাকে তাহলে তো চূড়ান্ত সমস্যা। তবে যে টিপসগুলো ফলো করলে এসি ছাড়াও এডিবল ফটো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, চেষ্টা করব আজকের ভিডিওতে সেই সমস্ত টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। এডিবল ফটোটা যেখান থেকে আপনারা কিনে আনবেন, সবসময় চেষ্টা করবেন এমন কোনো দোকান থেকে আনার যাদের কোয়ালিটি খুব ভালো, অর্থাৎ যে সুগার শিটে তারা আপনাকে প্রিন্টটা করে দিচ্ছে সেটার কোয়ালিটি যেন ভীষণ ভালো হয়। এবং সেই ফটোটা নিয়ে আসার পর একদমই কিন্তু ফ্রিজে রাখা যাবে না, রাখবেন রুম টেম্পারেচারে। তবে এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেটা ঘরের মধ্যে তুলনামূলক একটু ঠান্ডা জায়গা, অর্থাৎ রোদ আসে না এরকম কোনো জায়গাতে, এবং যাতে পাখার হাওয়া না লাগে এরকম কোনো জায়গায় রাখার চেষ্টা করবেন। এরপরে যখন আপনারা ফটোটা ব্যবহার করবেন, এখন যেহেতু চূড়ান্ত গরম, তাই জন্য অন্ততপক্ষে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবেন ফটোটা। যদি আপনারা শীতকালে ইউজ করেন সেই ক্ষেত্রে আধ ঘন্টা রাখলেই চলে, তবে যেহেতু এখন প্রচণ্ড গরম তাই জন্য 2 ঘন্টা মতন নর্মাল ফ্রিজে রাখলেই হবে। এবং এরপর ফ্রিজ থেকে বের করে ব্যবহার করবেন। তবে চেষ্টা করবেন এই জাতীয় কেকগুলোর অর্ডার এলে সেগুলো বিকেলের পরে ডেলিভারি করার, অর্থাৎ রোদটা কমে গেলে তারপর এডিবল ফটো নিয়ে কাজ করার। এডিবল ফটো নিয়ে যখন কাজ করবেন, বাড়িতে এসি থাকলে তো খুবই ভালো, যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাখার হাওয়ায় কাজটা করা যাবে না। ঘরে বা সেই রুমে পাখাটা বন্ধ রেখে কাজ করতে হবে এবং যত দ্রুত সম্ভব কাজটা করতে হবে। তো কথা বলতে বলতে আমি কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কোট করে হোয়াইট কালারের ক্রিম দিয়ে মেন ফ্রস্টিং করে নিয়েছি এবং সাইডে কিছুটা পিঙ্ক কালার দিয়ে অমব্রে এফেক্ট করে নিয়েছি। ওপরে একটা ব্রাশের প্যাটার্ন করে দিলাম এবং এখানে কিছু রেড আর্টিফিশিয়াল পিওনি ব্যবহার করছি। এই ফুলগুলো 15 থেকে 20 টাকার ভিতর দাম নিয়ে থাকে পার পিস, এবং এগুলো যে কোনো বেকিংয়ের মেটেরিয়ালের স্টোরেই আপনারা কিনতে পাবেন। ওপরে যে টপারগুলো ব্যবহার করছি সেগুলো প্রত্যেকটা ছিল নন এডিবল, আর সামনে আমি একটা এডিবল এরকম টাইপের টপার ব্যবহার করব। তো এটা আমি সেমভাবেই যা কথা এতক্ষণ বললাম সেইভাবে আমি প্রিন্ট করিয়ে নিয়ে এসে রেখেছিলাম। তো আমাকে এখানে একটা পেজের মধ্যে 2টো ওরা প্রিন্ট করে দিয়েছিল, যেখানে আমার শুধুমাত্র একটাই প্রয়োজন ছিল। তবে যেহেতু এইটুকু ছোট্ট একটা পিস কেউ সেল করে না, সেই জন্য আমাকে দুটোই নিতে হয়েছিল। তবে আরেকটা ফটো দিয়ে আমি আমার বাড়ির জন্যই একটা কেক বানিয়েছিলাম, সেটাও পরবর্তী দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি অনেককেই দেখে থাকি যে তারা আগে ফটোটা কাট করে নিয়ে, মানে যেই সাইজের চাইছে সেই সাইজে কাটিংটা করে নিয়ে তারপর রিমুভ করে। এই ক্ষেত্রে আমার একটা সমস্যা মনে হয় যে কোনো কারণে ফটোটা তুলতে গিয়ে যদি একটুও কোণা থেকে ভেঙে যায় সেটা খারাপ দেখতে লাগে, তাই জন্য ফটোটাকে সবসময় আগে রিমুভ করে নিয়ে তারপর আমি কাটিংটা করি। আর কাটিং করার সময় আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিন্তু বাঁ হাতে ফটোটাকে খুব বেশি প্রেশার দিইনি, একদম আলতো করে ধরে আছি। তো এইভাবে ফটোটা একটু ভালোভাবে কাটিং করে নিতে হবে, একটু ধৈর্য নিয়ে করতে হবে, তবে হাতে স্পিড বেশি রাখতে হবে যাতে গরমে ফটোটা খুব একটা সমস্যা না করে। তবে এই এডিবল ফটোগুলোর একটা সুবিধের দিক হচ্ছে একবার ইউজ করা হয়ে গেলে বেশ দীর্ঘক্ষণে গরমে থাকতে পারে। কিছু সুগার বল ব্যবহার করলাম। তো এই ছিল আজকের ডেকোরেশনের টিউটোরিয়াল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বা আমার এই টিপসগুলো আপনাদের কোনো উপকারে আসে, প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।